সাধারণকালের বিংশ সপ্তাহ বৃহস্পতিবার। বিশ্ব রানী মারিয়া। 1954 সালে পোপ দ্বাদশ পিয়ুষ বিশ্ব রানী মারিয়ার সম্মানার্থে আজকের পর্বটি প্রবর্তন করেন। ধন্যা কুমারী মারিয়াকে বিশ্ব রানী বলা হয় দুটি প্রধান কারণে। প্রথমত, আদি নরনারীর পাপের ফলে যে সৃষ্টি কলুষিত হয়, যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের মাহাত্ম্যে তার স্থানে নতুন একটি সৃষ্টি শুরু করেন। সেই নবজগতের নবসৃষ্টির প্রথম নারী হলেন মারিয়া, তাই তাঁকে বিশ্ব রানী বলা হয়। দ্বিতীয়ত, তিনি বিশ্বরাজ যিশু খ্রিস্টের জননী। স্বর্গোন্নীতা হয়ে তিনি তাঁর পুত্রের জয় গৌরবের সহভাগিনী এবং জগতের মুক্তি সাধনে সাহায্যকারিণী। প্রথম পাঠ, প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ 9 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 3 এবং 5 থেকে 6। বিশ্বপতির মাতা বিশ্ব রানী মারিয়া। অন্ধকারে পথ চলছিল যারা, সেই জাতির মানুষেরা দেখেছে এক মহান আলোক। ছায়াচ্ছন্ন দেশে যারা বাস করছিল, তাদের ওপর ফুটে উঠেছে একটি আলো। হে ভগবান, তুমি তাদের দিয়েছ অসীম আনন্দ, কত গভীর করেছ তাদের উল্লাস। তোমার সঙ্গ সুখে তারা আনন্দিত। মানুষ যেমন আনন্দিত হয় ফসল কাটার সময়ে, কেননা যে জোয়ালের ভার তাদের ওপর চেপে বসেছিল, যে বাঁক তাদের কাঁধের ওপর দুর্বহ হয়ে উঠেছিল, এবং তাদের নির্যাতকের সেই যে বেতখানি, সবই তুমি ভেঙে ফেলেছ, যেমনটি ভেঙেছিলে মিদিয়ানের সেই পরাজয়ের দিনে। কেননা আমাদের জন্যে একটি শিশু যে জন্ম নিয়েছেন, একটি পুত্রকে আমাদের হাতে যে তুলেই দেওয়া হয়েছে, তার কাঁধের ওপর রাখা হয়েছে সব কিছুর আধিপত্য ভার। তাকে ডাকা হবে অনন্য পরিকল্পক, পরাক্রমী ঈশ্বর, শাশ্বত জন্মদাতা, শান্তিরাজ, এমনি সব নামে। আহা, এবার শুরু হবে দাউদের সেই সিংহাসনের, সেই রাজত্বের সুবিস্তৃত আধিপত্যের যুগ, অনন্ত শান্তির যুগ। আর তেমন রাজত্ব সেই তিনি প্রতিষ্ঠিত করবেন এবং সুদৃঢ় করে তুলবেন ন্যায় ও ধর্মিষ্ঠতার ভিত্তিতে, আজ থেকে চিরকালের মতো। বিশ্বপতি ভগবানের ঐকান্তিক ভালোবাসাতেই ঘটবে সব কিছু। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। বন্দিত হোক ভগবানের নাম, মন্দ্রিত হোক যুগে যুগান্তরে। ভগবানের সেবক যারা, তোমরা বন্দনা করো, ভগবানের নাম বন্দনা করো। ধন্য ধন্য ভগবানের নাম, ধন্য আজ, ধন্য চিরকাল। ধুয়ো। বন্দিত হোক ভগবানের নাম, মন্দ্রিত হোক যুগে যুগান্তরে। উদয়াচাল থেকে সেই অস্তাচলে বন্দিত হোক ভগবানের নাম। সর্বজাতির ওপর ভগবানের আধিপত্য বিস্তার, নভমণ্ডলের ঊর্ধ্বেও তার মহিমার প্রকাশ। ধুয়ো। বন্দিত হোক ভগবানের নাম, মন্দ্রিত হোক যুগে যুগান্তরে। আমাদের ঈশ্বর ভগবান যিনি, তার মতো কেই বা আছে? ঊর্ধ্বলোকেই তিনি নিত্য সমাসীন, তবু তিনি আনত হয়ে তাকিয়ে দেখেন এই আকাশের দিকে, এই পৃথিবীর দিকে। ধুয়ো। বন্দিত হোক ভগবানের নাম, মন্দ্রিত হোক যুগে যুগান্তরে। দীনজনকে ধুলি থেকে তুলে আনেন তিনি, আবর্জনা স্তূপ থেকে দরিদ্রকে করেন উদ্ধার। তাদের ঠাঁই দেন যত নেত্রী মানুষের পাশে, তার আপন জাতির যত নেত্রী মানুষেরই পাশে। ধুয়ো। বন্দিত হোক ভগবানের নাম, মন্দ্রিত হোক যুগে যুগান্তরে। দ্বিতীয় পাঠ, প্রত্যাদেশ গ্রন্থ 11 অধ্যায়, পদ সংখ্যা 19 এবং 12 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 5, 10। স্বর্গে দেখা গেল এক মহা নিদর্শন।
সূর্যবসনা এক নারী। স্বর্গধামে ঈশ্বরের মন্দিরের দ্বার খুলে গেল এবং সেই মন্দিরের মধ্যে দেখা গেল তাঁর সন্ধি মঞ্জুষাটি। তারপর স্বর্গে দেখা গেল এক মহা নিদর্শন, সূর্যবসনা এক নারী। চন্দ্র তার পদতলে, তার মাথায় 12টি তারার মুকুট, সন্তান সম্ভবা তিনি। তারপর স্বর্গে দেখা গেল আর একটি নিদর্শন, আগুনে লাল রঙের একটা মহানাগ দানব। সে এসে দাঁড়ালো আসন্ন প্রসবা সেই নারীর সামনে। তিনি প্রসব করা মাত্রই তার সন্তানকে গ্রাস করবে বলে তিনি এক পুত্র সন্তানের জন্ম দিলেন, যিনি হাতে লৌহ যষ্ঠি নিয়ে সর্বজাতির মানুষদের পরিচালনা করবেন। পরে আমি শুনতে পেলাম স্বর্গে কার যেন উদাত্ত কণ্ঠস্বর বলে উঠল, এই তো আমাদের ঈশ্বরের সেই ত্রাণ কর্মের সময়, এই তো তাঁর শক্তি ও রাজত্ব প্রতিষ্ঠার সময়, তাঁর অভিষিক্ত খ্রিস্টের কর্তৃত্ব প্রতিষ্ঠারই সময়, তাঁর অভিষিক্ত খ্রিস্টের কর্তৃত্ব প্রতিষ্ঠারই সময়। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রণাম মারিয়া, ঈশ্বরের অনুগ্রহে ধন্য ধন্য তুমি। প্রভু তোমার সহায়, ধন্য ধন্য তুমি। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায়, পদ সংখ্যা 26 থেকে 38। মারিয়ার পুত্রের রাজত্ব অশেষ হবে। একদিন ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গালিলিয়া প্রদেশের নাজারেত শহরে পাঠালেন একটি কুমারীর কাছে। সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তাঁর কাছে এসে বললেন, প্রণাম তোমায়, পরম আশীষ ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছেন। এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এমন সম্ভাষণের অর্থ কি? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভ ধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন। প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের ওপর তিনি চিরকাল রাজত্ব করবেন, অশেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে, আমি যে কুমারী? উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন, পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্রজন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্ধা বলে ডাকত, তারই এখন 6 মাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।